প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সামনে পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে। সেই দ্বিতীয় যে পর্যায়ক্রমিক যে পরীক্ষা, তো এখান থেকে তোমরা 100% চান্স পাবে। তো অবভিয়াসলি যারা রেডি করবে, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি অবভিয়াসলি তোমরা কিন্তু ভালো পারফরমেন্স করবে এবং রেজাল্ট ভালো হবে। আর যারা মিস করবেন এই ভিডিওটি, প্রত্যেকে বলবো স্কিপ করবে না, তাতে আপনার ক্ষতি হবে। এবং সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট এবং সময় 1 ঘন্টা 30 মিনিট এবং টোটাল মার্কস থাকবে 50 নাম্বারে। আর একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, তোমাদেরকে 6টা করতে হবে এবং সেখানে অপশান থাকবে এ বি সি ডি ই এফ, অর্থাৎ 6টাই থাকবে এবং অপশান থাকবে। যেমন একটি প্রশ্ন তোমাদেরকে বলছি যে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হলো অপশান এ আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো। তোমাদের যেটা সম্ভবত এটা আর্জেন্টিনা, তো তোমাদের যেটা হবে অবশ্যই তোমরা রেডি করবে। এবং তুমি যদি পরের প্রশ্ন 1 বি, তুমি যদি মাঝ সমুদ্রের একটি জাহাজে ডোল ড্রামস থেকে থেমে থাকো, তাহলে তুমি মকরীয়, নিরক্ষীয় এবং কর্কটীয় এলাকায় আছে। অর্থাৎ এই ডোল ড্রামস থেমে থাকে, এই ডোল ড্রামস থেকে যদি আপনি দেখতে পাচ্ছেন কোনটি, সেটা কিন্তু তোমাকে অবশ্যই সেই সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে। পরবর্তী প্রশ্ন 1 পৃথিবীর বৃহত্তম নদীটি হলো, তো সবাই জানে পৃথিবীর বৃহত্তম নদীটি হলো অ্যামাজন, ঠিক আছে? তো অবশ্যই তোমরা অ্যামাজন করবে। এবং 1 ডি থেকে প্রশ্ন, ভূপৃষ্ঠের উপর মোট বায়ুচাপ বলয় আছে 5টি, 7টি, 9টি। এটি ছোটো বাচ্চারাও পারবে, তো অবভিয়াসলি 7টি করবে। তারপরে আছে পারানা ও এবং 1 ই দাগে উত্তর, পারানা ও প্যারাগুয়ে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া 2টি নদী। তো অবশ্যই তোমরা কিন্তু এটা পারবে, সহজ প্রশ্ন। অবশ্যই এটা দক্ষিণ আমেরিকা অন্তর্গত একটি নদী হবে। এবং পরবর্তী প্রশ্ন 1 এফ, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল অবস্থান করছে লা প্লাটা, আমাজন, অরিনকো। অবশ্যই আমাজন তোমরা করবে। পরবর্তী প্রশ্ন 2 দাগে থাকবে, শূন্যস্থান পূরণ করো। লা প্লাটা নদীর মোহনা অঞ্চল ড্যাশ নামে পরিচিত। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু আসবে। পরবর্তী প্রশ্ন 2 বি, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এইখানে বলে দেওয়া আছে, পারানা ও প্যারাগুয়ে। তো অবশ্যই তোমাদের কিন্তু ওই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত সংকীর্ণ যে ভূখণ্ডটি, ওই 1 থেকে ইর উত্তরে যেটা আছে, অবশ্যই সেই উত্তরটা এখানে কিন্তু তোমাদের হবে। এবং 2 সি, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ড্যাশ। অবশ্যই তোমরা এটা করবে। পরের প্রশ্ন 2 ডি, প্রতিবার ঢালের বিপরীতে ঢাল হলো ড্যাশ। অবশ্যই তোমরা এটা পারবে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মেঘকে বাম্পি ক্লাউড বলে, ঠিক আছে? এটা হচ্ছে 2 প্রশ্ন। এটা কিন্তু তোমাদের 5টি থাকবে, 1 নাম্বার করে 5, তাহলে আগেরটা গেলে 6 নাম্বার, পরবর্তী গেলে 5 নাম্বার, তাহলে 6 5 11 নম্বর। তো এই প্রশ্নগুলো তোমরা যদি অবশ্যই তোমাদের আসবে পরীক্ষায়, রেডি করে যাবে। এবং 3 থেকে স্তম্ভ মিলিয়ে লেখো। তো এখানে কিন্তু তোমাদের 5টি থাকবে, ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ। প্রাচীন ভূখণ্ড বলা হয় হ্রদ অঞ্চল, অতিরিক্ত লবণাক্ত কানাডা সিল অঞ্চল এবং বিনা খরচে জলপ্রবাহে পরিবহন কলোরাডো নদী। তো এর মধ্যে থেকে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। পরবর্তী প্রশ্ন 2 দাগে, সরলবর্গীয় গাছের হালকা কাঠ হ্রদ অঞ্চল, অতিরিক্ত লবণাক্ত কানাডা শিল্প অঞ্চল, বিনা খরচ জলবায়ু পরিবর্তন কলোরাডো নদী। তো হালকা কাঠ, এটা কিন্তু তোমাদের কিন্তু সরলবর্গীয় গাছের হালকা কাঠ কোথায় এটা হয়, হালকা কাঠ যেটা হবে সেটা করবে। পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প, পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত অপশান এ হ্রদ অঞ্চল, অতিরিক্ত লবণতা কানাডার শিল অঞ্চল এবং বিনা খরচে জলপথে পরিবহন কলোরাডো নদী। তো যেটি হবে সেটিই করবেন। গ্র্যান্ড ক্যানিয়ন এটা কোনটা হবে? অপশান কিন্তু আমাদের এ থেকে ই অবধি দেওয়া রয়েছে, হ্রদ অঞ্চল, অতিরিক্ত লবণাক্ত কানাডার শিল অঞ্চল এবং বিনা খরচে জলপথে পরিবহন ও কলোরাডো নদী। অবভিয়াসলি তোমরা কিন্তু এটা করবে। এবং মৃত্যু উপত্যকা, তো এই মৃত্যু উপত্যকাটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায় আসে তোমাদের। মৃত্যু উপত্যকা
ঠিক আছে, এই মৃত্যু উপত্যকা হ্রদ অঞ্চল হবে, না অতিরিক্ত লবণাক্ত, না কানাডার সিল অঞ্চল, না বিনা খরচে জলপথে পরিবহন, না কালোরাডো নদী। অবশ্যই তোমরা কিন্তু করবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু করবে, চেষ্টা করবে। আর না পারলে আমার কমেন্ট সেকশনে বলবে, আমি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেবো। আমার নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশানে। অবশ্যই তোমরা করবে যে কোন প্রশ্নটা পারছো না। আবারও বলছি যে যতগুলো প্রশ্ন আমি করলাম এই প্রশ্নের মধ্যে তোমরা কোন প্রশ্নটি পারছো না, অবভিয়াসলি আমাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই কমেন্ট সেকশানে তো তোমরা কিন্তু কমেন্ট করবেন। অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। ঠিক আছে, ভিডিওটি বড় হওয়ার জন্য আমি সঠিক উত্তর দেরি হবে, তাই আমি বললাম না, এর জন্য দুঃখিত। তো যাদের জানার ইচ্ছা থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অবশ্যই আমি তার সঠিক উত্তর দেব। এবং পরবর্তী প্রশ্ন, 4-এর এক কথায় উত্তর দাও। কোন মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে? আবার প্রশ্ন বলছি, 4-এর এ, কোন মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে? ঠিক আছে, তো এটা কিন্তু 1 নাম্বার করে তোমাদের থাকবে এক কথায় উত্তর। অবশ্যই তোমরা পারবে, না পারলে কমেন্ট করবেন। 4-এর বি, কত ডিগ্রি অক্ষাংশ ITCZ গড়ে ওঠে? এটা একটি অক্ষাংশ আছে। ঠিক আছে, অবশ্যই তোমরা চেষ্টা করবে। এবং পরবর্তী প্রশ্ন, 4-এর সি, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? ঠিক আছে, এবং পরবর্তী প্রশ্ন 4-এর ডি, পৃথিবীর ফুসফুস কাকে বলে? পৃথিবীর ফুসফুস কাকে বলে? তো এটা একটু লং প্রশ্ন রয়েছে, কিন্তু এখানে 1 নাম্বার দেওয়া রয়েছে। যাই হোক, এটা কিন্তু 2 নাম্বারে আসে। তো যাই হোক, এখানে কিন্তু 1 নাম্বার আসছে, পৃথিবীর ফুসফুস কাকে বলে। তো 1 নম্বর, অবশ্যই তোমাকে 1 নম্বরের মতো উত্তর দিতে হবে। ঠিক আছে, না পারলে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। পরবর্তী প্রশ্ন, সত্য মিথ্যা নিম্নরূপ করো। পশ্চিমা বায়ু অপর নাম বাণিজ্য বায়ু। এই যে পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, এটা সত্য হলে সত্য লিখবেন ডান দিকের ঘরে, অথবা মিথ্যা হলে মিথ্যা লিখবেন। পরবর্তী প্রশ্ন 5-এর বি, সব ধরনের মেঘ থেকে অধঃক্ষেপণ হয়, এই কথাটা ঠিক না ভুল? তো আপনি যদি মনে করেন সত্য, অবশ্যই সত্য করবেন, যদি মিথ্যা হয় মিথ্যা করবেন। পরবর্তী প্রশ্ন 5-এর সি, পেরি অঞ্চলে আলফা আলফা ঘাস জন্মায়, এটা সত্য না মিথ্যা ঠিক করবেন আপনারা। আর পরবর্তী প্রশ্ন 5-এর ডি, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল জুড়ে আন্দিজ পর্বতমালা অবস্থিত, এটা সত্য না? এটা কিন্তু সকলেই জানে। তো যাই হোক, এই প্রশ্নটা কমন আসছে, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে জুড়ে আন্দিজ পর্বতমালা সত্য না মিথ্যা নিম্নরূপ করো। এটা কিন্তু 4টি আসছে, 1 নাম্বার করে থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 6-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। শিশিরাঙ্ক কাকে বলে? এটা কিন্তু ক্লাস 5-এর প্রশ্ন এবং ক্লাস 7-এর প্রশ্ন। যাই হোক, তোমাদের কিন্তু এটা পড়েছে এবং তোমাদেরও সিলেবাসে আছে। শিশিরাঙ্ক কাকে বলে এটা একটু লিখতে হবে, এবং ডান দিকে কিন্তু ছবি আঁকলে স্কেচ করলে ফুল কিন্তু 2-এর 2 পাবে। শিশিরাঙ্ক কাকে বলে এটা করবে। তারপর হচ্ছে কোরিওলিসিস বল কাকে বলে? অবশ্যই তোমাদেরকে এটা ছবি আঁকতে হবে, তবেই কিন্তু 2-এর 2 পাবে, নচেত নয়। বল কাকে বলে লিখবে এবং সেই সঙ্গে একটি ছবি দিতে হবে। ঠিক আছে, এটা হলো 6 নম্বর প্রশ্ন, দুটো থাকবে 2 নাম্বার করে, তাহলে এই হলো 4 নাম্বার। আর 7 থেকে প্রশ্ন, যথাযথ উত্তর দাও। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? তো এটা কিন্তু তোমাদের একটু বড় করে লিখতে হবে এবং এটি ছবি দিতে সহকারে, কিন্তু চিত্র সহকারে এটি ব্যাখ্যা দিতে হবে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটা কিন্তু বড় প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শীতকালে ভোরে ঘাস ভিজে থাকে কেন? এটা কিন্তু তোমাদের বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন, অবশ্যই ভূগোলে রয়েছে তোমাদের সিলেবাসে, অবশ্যই তোমরা কিন্তু উত্তরটি দিতে পারবে। পরবর্তী প্রশ্ন 7-এর সি, অশ্ব অক্ষাংশ কাকে বলে? ঠিক আছে, এটা তোমাদের প্রথম পেজে, প্রথম যে জিওগ্রাফি, এই যে অক্ষাংশ সিস্টেম দাখিল অংশ, সেখানে কিন্তু তোমাদের এই প্রশ্নটা বলা রয়েছে টেক্সটে। তো অবশ্যই তোমরা লিখবে। আর 7-এর দাগে প্রশ্ন ডিতে, কিউমুলো নিম্বাস মেঘের বর্ণনা দাও। অবশ্যই তোমাকে কিন্তু এই কিউমুলো নিম্বাস যে মেঘ, অবশ্যই তোমাকে ছবি আঁকতে হবে, এঁকে তবেই কিন্তু এই ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, এটা বড় প্রশ্ন। আর শেষ প্রশ্ন, যথাযথ উত্তর দাও। ওটা কিন্তু আগের প্রশ্ন যেটা হচ্ছে 3 নাম্বার করে 4টি, এখানে 4টি প্রশ্ন থাকবে, সেখানে 3 নাম্বার। ছবি আঁকার জন্য তোমাকে 1.5, আর 1.5 লেখার জন্য কিন্তু দেবে। অবশ্যই তোমরা কিন্তু ছবি সহকারে, এই যে বড় প্রশ্নগুলো রয়েছে ছবি সহকারে করলে বেশি নাম্বার পাবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে। 4 থেকে প্রশ্ন, যথাযথ উত্তর দাও। শুধুমাত্র চিত্রের মাধ্যমে বাইচাপ বলো, যে 7টা চাপ বলো, সেই চাপ কিন্তু তোমাদের চিত্র আকারে অবশ্যই আঁকতে হবে এবং অক্ষাংশগুলো ভালো করে নিখুঁতভাবে লিখতে হবে।
এবং 8 নম্বর প্রশ্ন 8-এর বিয়েরটা পরিচলন বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়, এটাও কিন্তু তোমাদের ছবি দিতে হবে যে বৃষ্টিপাতের পরিচলন শৈলক্ষক যে বৃষ্টিপাত ঘূর্ণপাত, এখানে কিন্তু পরিচলন এসছে, তো এই পরিচলন বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় এটা কমন প্রশ্ন, অবশ্যই তোমাদের জানা দরকার। অবশ্যই তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই 100% কমন পাবে এবং অবভিয়াসলি এই ধরনের প্রশ্ন রেডি করে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় 60-র বেশি % তোমরা নাম্বার কিন্তু অবশ্যই পাবে। তো থ্যাংক ইউ সো মাচ। এবং ভিডিওটি বড় হবে তাই আমি সঠিক উত্তরগুলো বললাম না। যদি কারো জানার থাকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং কোন প্রশ্নের উত্তরটা তোমরা পাচ্ছ না অবভিয়াসলি আমি সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে সাহায্য করব। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের শুভ হোক এবং পরীক্ষার প্রশ্নপত্র তোমরা সঠিকভাবে লিখে এবং ভালো মার্কস পেয়ে পাস করবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট। ধন্যবাদ।